Hello, hi. Mustafa, the ignorant here. আজকে আসলাম, বেশিক্ষণ থাকবো না, কিছু কথা বলার জন্যে। আমি একটু বিষয়ে কথা বলবো, বাট তার আগে একটু বলতে চাই, আমি আমার লাইফে কোনোদিন পলিটিক্স করিনি, এবং কোনোদিন পলিটিক্স নিয়ে ভাবিও নাই। হাফ অফ মাই লাইফ I spent in Canada, so সুযোগও হয় নাই। আমার involvement and talking about politics around the time of 5th August last year, and আমি বলতে পারি আমি 5th আগস্টের পরে আওয়ামী লীগার হয়েছি। তার আগে আমি কোনোদিনই আওয়ামী লীগ নিয়ে কথা বলি নাই বা চিন্তাও করি নাই। আমি একটা বিষয়ে দেখে খুবই আশ্চর্য হয়েছি। আমি 14th আগস্টে যে কথাবার্তা বললাম about 15th August, that the way Facebook and everywhere social media তে overwhelmed respond, and এটা প্রুফ করে আমাদের জাতির জনক শেখ মুজিবের অবস্থান আমাদের দেশের কোথায়। এটা আনকম্প্রোমাইজিং, অ্যান্ড আমার মতো যারা পলিটিক্সে কোনোদিনই ইনভলভ ছিল না, অ্যান্ড হয়ও নাই কারণে বা যে কারণেই হোক, তাদের তাদের আমাদের মতো মানুষ যে এখন ইনভলভ হচ্ছে, এটা এটা একটা একটা সাকসেস। অ্যান্ড আওয়ামী লীগেরও এটা চিন্তা করতে হবে। আমাদের মতো লোক যারা কোনোদিনই ইনভলভ ছিল না কিন্তু ভেবে আসছে দেশকে নিয়ে, এই ধরনের মানুষকে ইনভলভ করা, আমি বলছি না আমার কথা, বাট এই ধরনের মানুষ যেন ইনভলভ হয়, এরকম মিলিয়ন্স অফ পিপল আউট দেয়ার ইন দ্য কান্ট্রি, আউটসাইড দ্য কান্ট্রি। আওয়ামী লীগ যেন এই কথাটা চিন্তা করে। অ্যান্ড এটা আমার অ্যাডভাইস টু আওয়ামী লীগ। আরেকটা জিনিস হচ্ছে, আমিও পার্সোনালি এখন চাই আওয়ামী লীগ কাম ব্যাক টু দ্য পাওয়ার, কারণ আওয়ামী লীগকে রক্ষা করতে পারে এই দেশের সার্বভৌমত্ব। এবং রিসেন্টলি যা হয়েছে লাস্ট 1 ইয়ারে, এটা এখন ভেরি ক্লিয়ার যে দেশের পক্ষে এবং বিপক্ষে কারা। এটা আসলেই ট্রু। কারা রাজাকার আর কারা রিয়েলি এই বাংলাদেশের পক্ষে, এটা ক্লিয়ার, এটা ভেরি ক্লিয়ার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এটা দিয়েই আওয়ামী লীগের রাজনীতি করতে হবে। এই রাজাকার, সেটা নতুন প্রজন্ম হোক, আগের প্রজন্ম হোক, এরা যে সেম, এটা বোঝা গেছে, এটা ভেরি ক্লিয়ার। এন্ড আমি যেটা বলতে চাই যে আওয়ামী লীগ এইটা যেন বুঝে, ওকে। এন্ড স্বাধীনতার বিপক্ষে দাঁড়ায় এই দেশে কোনো মানুষ কোনোদিন কথা বলতে পারবে না। আমি আমার বন্ধু বান্ধব যারা ছিল, আমার ইউনিভার্সিটিতে পড়া, একসাথে কলেজ কাজ করেছি, এদেরকে কুত্তার বাচ্চা বলেছি আমি। একটাই কারণ, এরা রাজাকারদেরকে হেল্প করার, জেনে না জেনে হেল্প করেছে। ওকে, আমি কুত্তার বাচ্চা বলেছি এদেরকে। এনিওয়ে, এরা ভুল বুঝে যদি চলে আসে, আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। ওকে, যদি না আসে, এরা আসলেই কুত্তার বাচ্চা, আসলেই কুত্তার বাচ্চা। যাই হোক, আমি যে কারণে আজকে আসছি সেটা হচ্ছে
আমাদের দেশে কি ধরনের মানুষ পলিটিক্স করা উচিত এটা বারবার আমি বোঝানোর চেষ্টা করেছি, সাইকোলজিক্যালি অ্যান্ড ফিলোসফিক্যালি। ওকে, এটা থাউজেন্ডস অফ ইয়ার্স এর research from Plato to until now. Even a recent philosopher, Soren Kierkegaard, the way he explained যে তিন ধরনের মানুষ বলতে সে যেটা বুঝিয়েছিল, aesthetic, ethical and religious. aesthetic মানে যারা ভোগ বিলাস নিয়ে জীবনটা কাটায়, পাওয়া না পাওয়া, চাওয়া না চাওয়া, এগুলোর ভিতরে তারা জীবনটা কাটিয়ে দেয়। অ্যান্ড ইথিক্যাল মানে হচ্ছে যারা they work for community, they work for group of certain kind of belief, religious belief or community belief, or they want to do something for the community. Ethical people, they are morally strong, but still they don't represent the whole, they only represent their community. Third stage হচ্ছে religious stage, যেটা বলা হয় leap of faith, অর্থাৎ you go beyond your religion, beyond your understanding of previous belief. So that kind of people, এদের রিলিজিয়াস ট্রান্সফরমেশন হয়। এনিওয়ে, আমি অত ডিসকাশন যাব না। আমি যেটা বলতে চাচ্ছি, যারা পলিটিক্স করবে এরা এই স্টেজের লোক। ওকে, এদের ভিতরে ডিজায়ারটা কাজ করে না, কি পাবো এই চিন্তাটাই কাজ করে না। ওই যে প্ল্যাটোর যে ফার্স্ট গ্রুপ যেটা বলেছিল, যারা চাওয়ার পাওয়া নিয়ে থাকে লাইফ, স্লেভ জাতীয় প্রাণী। এই জন্য আমি বলি আর্মি, পুলিশ, এরা পলিটিক্সে আসা উচিত না। কারণ সারাটা জীবন এরা পার করে বেসড অন দেয়ার ওন স্যালারি, হোয়াট দে গেট, অ্যান্ড তাদের দেশপ্রেমের নামে তারা ভোগ বিলাসে থাকে। অ্যান্ড আফটার রিটায়ারমেন্ট ওদের সব জায়গায় একটু পলিটিক্স করি। ওকে, এই আর্মির লোকদের যেন পলিটিক্সটা না আসে। এরা 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 সারা জীবন কাটিয়েছে এক ধরনের স্যালারি অ্যান্ড রেশনিং এর, দেশের রেশনিং মানে সবকিছু সাপ্লাইয়ের জন্য। তো এনিওয়ে, এদেরকে দিয়ে দেশ হয় না। এরা দেশের পাহারাদার হতে পারে, প্রতিরক্ষার কাজে ইউজ হতে পারে, কিন্তু দেশের রাজনীতি এরা করতে পারে না। কারণ এরা লাইফে কিছু স্যাক্রিফাইস করেও না, আমি দেখেছি। ওকে, এরা যায় আর্মি, এয়ারফোর্স, নেভিতে অনলি টু হ্যাভ এ স্ট্যান্ডার্ড কাইন্ড অফ লাইফ। ওই লাইফটা পাওয়ার জন্য যায়। এখানে নাথিং টু ডু উইথ দেশপ্রেম। দেশপ্রেম হচ্ছে ওদের কাছে আই ওয়াশ। ওকে, এটা কমপ্লিটলি ট্রু। আমি স্পেশালি এক ধরনের পিপল ইন দ্য আর্মি অ্যান্ড দ্য এয়ারফোর্স অ্যান্ড এভরিওয়্যার, যারা আইডিয়া বেসড, ইসলামিক আইডিয়া বেসড সোলজার, এরা ভেরি ডেঞ্জারাস। এরাই সাপোর্ট করছে এই গ্রুপ অফ পিপল, ছাত্র যেগুলো, শয়তানগুলো, বদমাইশগুলো, বাস্টার্ড গুলোকে সাপোর্ট করছে। ওকে, আর্মিতে হয়তো, আর্মি এয়ারফোর্সে হয়তো এই গ্রুপটা অনেক স্ট্রং হয়ে গেছে। অ্যান্ড এটা 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 বোঝাটা খুব ডিফিকাল্ট। অ্যান্ড জাস্ট রোল অ্যান্ড স্যাড।
আগুনটা জ্বালিয়েছি আজকে। was a little bit raining, একটু cold, that's why ভাবলাম এখানে বসে তো আগুনও জ্বালাই and enjoy my day, end of the day. যাই হোক, আমি যে কারণে তোমাদেরকে বলতে চাচ্ছি, কংগ্রেচুলেট করছি যে 15ই আগস্টের পরে যে ওভারওয়েলমিং রেসপন্স আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে অ্যান্ড এভরিওয়্যার, I just want to give the thanks, and now I have the confidence যে মানুষ, আমাদের দেশের মানুষ still there. Okay, আমি নিজে পার্সোনালি আবার বলছি, কোনোদিন রাজনীতি করি নাই, ইনভলভও ছিলাম না, কিন্তু কারণে অকারণে আমি অনেক পলিটিক্যাল ফিগারের খুব কাছাকাছি আসছিলাম, খুব কাছাকাছি, একেবারে পার্সোনাল লেভেলে আমি তাদেরকে ইন্টারঅ্যাক্ট করেছি অনেকগুলো, শুধু পলিটিক্যাল ফিগার না, যে আমাদের দেশে অনেক যারা বুদ্ধি মানে ইউনিভার্সিটির টিচার বা এরকম লোকজন, যাদেরকেও আমি পার্সোনাল লেভেলে ইন্টারঅ্যাক্ট করেছি এবং তাদেরকে আমি চিনি, জানি, কথাও বলেছি, তাদের ওয়ে অফ লুকিং অ্যাট থিংস। আমার নিজেরও বন্ধু বান্ধব অনেকে টিচার হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে। গত বছর one of my very close friend actually died. ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিল সোশিওলজিতে, অ্যান্ড ও মারা যাওয়ার এক সপ্তাহ আগে আমার সাথে কথা হচ্ছিল এবং আমি বলছিলাম, ও আওয়ামী লীগের ছিল, আমি বলছিলাম ডোন্ট গেট ইনভলভ ইন সাচ ম্যানার, কারণ ইট গনা কিল ইউ। আনফর্চুনেটলি তার এক সপ্তাহ পরেই যে কোনোভাবেই হোক হি ডাইড, অ্যান্ড আমার খুব খারাপ লেগেছে। যদিও ও কানাডায় ছিল, কোনো এক সময় আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, তখন আমি আই ওয়াজ গোয়িং থ্রু এ ভেরি ডিফিকাল্ট টাইম অফ মাই লাইফ, ইন পার্সোনাল লাইফ। আনফর্চুনেটলি তার সাথে দেখা হয়নি। তো এনিওয়ে, এই ধরনের অবস্থা আমাদের দেশে আওয়ামী লীগকে সাপোর্ট করার জন্য, এই দেশকে রক্ষা করার জন্য একমাত্র আওয়ামী লীগই এখন পারে। এটা আমার কেন জানি এখনকার বিশ্বাস দাঁড়িয়ে গেছে। এখন তোমরা আমাকে আওয়ামী লীগার বলতে পারো, আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। ওকে, আই এম আওয়ামী লীগার অ্যান্ড I'm gonna do it rest of my life. আওয়ামী লীগের যদি প্রয়োজন পড়ে, আমাকে যদি প্রয়োজন পড়ে কিছু একটা করা, I'll go and do it. Okay, আমি around the age of end of the time of my life, so I have no problem. I'll sacrifice myself. I'll do that. আমি চাই আওয়ামী লীগ ফিরে আসুক, এবং ফিরে আসুক in such a manner, strongly and vividly, এবং মানুষ যেন বুঝে আওয়ামী লীগটা কি, মানুষ যেন বুঝে আওয়ামী লীগকে এইভাবে ফিরতে হবে। এবং ওর জন্যে যদি আমি কিছু করতে পারি, I'll sacrifice myself. Anyway, আমি আর আজকে থাকবো না, ভেবেছিলাম 10 মিনিট কথা বলবো, বাট 15 মিনিট হয়ে যাচ্ছে। তো আমি তোমাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য আসছিলাম যে তোমরা the way you express all the Bengali, দেখো শেখ মুজিব ছাড়া বাঙালি হতে পারে না, মোহাম্মদ ছাড়া মুসলিম হয় না, জিসাস ছাড়া খ্রিস্টান হয় না, মোসেস ছাড়া ইহুদি হয় না, শেখ মুজিব ছাড়া বাঙালি হয় না। শেখ মুজিব হচ্ছে আমাদের কালচার,
শেখ মুজিব হচ্ছে আমাদের রেস, শেখ মুজিব হচ্ছে আমাদের আইডেন্টিটি। এটাকে স্যাক্রিফাইস করা যায় না। যেই এটার এগেনস্টে আসবে আমরা ডিস্ট্রয় করে দেব। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।